ফেনী সমিতি দীর্ঘ সময় ধরে নেতৃত্বের ক্ষেত্রে একটা স্বৈরাচারী কবলে পড়েছিল। সেই স্বৈরাচারের কবল থেকে মুক্ত করার জন্য আপনারা দেখছেন ফেনী সমিতি ইউকে এর ঈদ পুনর্মিলনী ও গুণীজনদের সম্মাননা অনুষ্ঠান। আজকে তারা পূর্ব লন্ডনের একটি অভিজাত রেস্টুরেন্টের হল রুমে এই আয়োজন করেছে। দেখেন আপনারা কত মানুষ এখানে যুক্তরাজ্যে বসবাসরত ফেনীবাসীরা এখানে উপস্থিত হয়েছে। ফেনী সমিতি ইউকে একটি অত্যন্ত পুরনো সংগঠন যুক্তরাজ্যের। সবাই সারিবদ্ধভাবে এখানে উপস্থিত হয়েছে, সবাই সবার আসন গ্রহণ করেছে। কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই, অনেকে মনে করতে পারেন আজকের এই সবার সাথে সেটি অপ্রাসঙ্গিক, কিন্তু এতগুলো দেশের মানুষকে যেহেতু আজকে এখানে পেয়েছি সে কারণেই বাংলাদেশের যে পরিবর্তন হয়েছে ঘুরে ঘুরে সবাইকে দেখাচ্ছি। সবাই সোনাগাজী যারা আছেন, সোনাগাজী থেকে তাদের আসন গ্রহণ করে বসে বক্তব্য শুনছেন, বক্তব্য দিচ্ছেন গিয়াস ভাই। আমাদের খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এই উপকূলীয় অঞ্চলটি আপনারা অনেকে জানেন কিনা আমি জানি না, হয়তো জানতে পারেন অনেকে, অনেকে না জানেন। সাম্প্রতিককালে আমাদের আমরা চাই যে ফেনী সমিতি একটা সমিতি, ফেনী একটাই আমাদের এই সমিতি। আমরা সবাই একযোগে একসাথে কাজ করব এবং যে ফেনীবাসী ইলেকশনের মাধ্যমে যারা আসবেন তারা অবশ্যই ফেনী সমিতি কন্টিনিউ করে যাবেন। এখন আমি 2005 সাল থেকে আমি স্টার্ট করি যখন, আমার এই সংগঠনের মেইন উদ্দেশ্য আমরা ফেনীবাসী এখানে একটা ভবন করব ইউকে, তার সাথে সাথে বাংলাদেশে ফেনীতে একটা মেডিকেল কলেজ করার আমাদের উদ্দেশ্য আদর্শ। আর আমাদের বিদেশের থেকে যারা ইউরোপ থেকে আমাদের অনেক শ্রোতারা এদের ইউকে আসার পরে ওরা এখানে এস্টাবলিশ হয়েছে, ওদেরকে আমরা আমন্ত্রণ দিয়ে ফেনী সমিতির সদস্য হিসাবে ওনাদেরকে আমরা ফেনীকে বিশ্বের বুকে পরিচয় করে দিতে চাই যে ফেনী হচ্ছে বাংলাদেশের একটি সিঙ্গাপুর। সেখানে আপনারা জানেন যে বাংলাদেশের রেমিটেন্সের সিংহভাগ ফেনী কন্ট্রিবিউশন করে থাকে। ফেনী বাংলাদেশের উন্নয়নে অংশীদার ভূমিকা রাখবে আশা প্রত্যাশা রাখছি। ফেনী সমিতি আমাদের একটি ইউনাইটেড চ্যারিটেবল অর্গানাইজেশন, যেটা 1993 বা তারও পরে আমাদের ফেনীবাসীরা যারা এখানে সিনিয়র আছেন তারা শুরু করেন। আমাদের উদ্দেশ্য একটাই, আমাদের যারা এখানে ফেনীবাসী আছি, আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের মোর দ্যান 10,000 ফেনীবাসী ইউকেতে আছেন। সবাইকে আমরা সংঘবদ্ধ করে অন্তত আমাদের এখানে যেমন আমরা সংঘবদ্ধ একে অন্যের সাথে কানেক্টেড থাকা, পাশাপাশি আমরা আমাদের জেলার জন্য যাতে কিছু করতে পারি, আমাদের শিক্ষা, চিকিৎসা সহ অন্যান্য ক্ষেত্রে আমরা যাতে অবদান রাখতে পারি, এই উদ্দেশ্যেই আমাদের কাজ করা। আর এই উদ্দেশ্যেই আমরা কাজ করে যাচ্ছি। আমরা যারা এখানে থাকি, বিশেষ করে এখানে যারা জন্মগ্রহণ করেন, তারা আসলে একটা সময় বাংলা ভাষা থেকে শুরু করে আমাদের ফেনীর যে লোকাল ভাষা বা আমাদের যে ইতিহাস, ঐতিহ্য, আমাদের সংস্কৃতি সব কিছুই ভুলে যাওয়ার, এটার জন্য তারা দায়ী নয়, এটার জন্য আমরাই দায়ী। কারণ আমরা তাদেরকে ওইভাবে কিছু দিতে পারি না। আমরা আমাদের এই জেলা অ্যাসোসিয়েশনগুলা বা বিশেষ করে আমাদের ফেনী সমিতির যদি এই ধরনের প্রোগ্রামগুলা, বিশেষ করে আমাদের কালচারাল প্রোগ্রামগুলো, আমাদের ট্র্যাডিশনাল প্রোগ্রামগুলো যদি আমরা কন্টিনিউ করতে পারি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছেন তারা অন্তত ভুলবে না, তারা অন্তত জানবে যে তাদের পরিবার, তাদের ইতিহাস, তাদের একটা সুন্দর ইতিহাস আছে, তাদের একটা সুন্দর কালচার আছে, যেটা তাদেরকেও লালন করা উচিত। সো এই বিষয়ে আমরা ফোকাস করার চেষ্টা করব
এই বিষয়গুলো নিয়েই আমরা কাজ করব। বার্তা সমস্ত আমাদের ফেনীবাসী এবং আমাদের গ্রেটার নোয়াখালী সবাইকে বলবো, একসময় এটা গ্রেটার নোয়াখালী ছিল, সবাই নোয়াখালী লোক ছিল আমাদের। এখন আমরা এটা ফেনীবাসীকে নিয়ে ফেনী একটা আমরা ফেনী সমিতি ইউকে আমরা একটা সংগঠন করেছি, সমিতি করেছি, এবং এই সমিতি আমরা আজকে প্রায় 2005 নভেম্বর থেকে এটা আমরা চালিয়ে যাচ্ছি। এবং আমরা প্রত্যেক বছর ঈদ পুনর্মিলন এবং নানান ধরনের আমরা অনুষ্ঠানগুলো করে থাকি। আমরা চাই আমাদের ফেনীর লোকগুলো একতাবদ্ধ হয়ে আমাদের মাঝে থাকবে এবং আমরা আমাদের সংস্কৃতিকে আমরা তুলে ধরবো। এবং আমরা চাচ্ছি আমাদের পুজোর মাঝে এই লোক ছেলেরা আছে, এরা যেন আমাদের সংস্কৃতিটা ধরে রাখতে পারে। এবং এখানে বাংলা শিক্ষার অভাব, আমরা চাচ্ছি যে প্রত্যেকটা এলাকায় আমরা একটা করে বাংলা স্কুল খুলে ওদেরকে বাংলা শেখানোর জন্য আমরা চেষ্টা করব।